হয়নি, আবার নতুন করে বিয়ে করে, গুনাহ হয়েছে, গুনাহগার হয়েছে, হ্যাঁ, আর এইভাবে জেনা হয়েছে, আল্লাহর কাছে তওবা করুক, বিয়ে হয়নি। লা নিকাহ ওয়ালিয়িন, জিজ্ঞাসা করেছেন যে এক ছেলে এক মেয়ে, এক যুবক যুবতী বিনা ওলিতে, বিনা অভিভাবকে বিয়ে করেছে। লা নিকাহ ইল্লা বিওয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলি ছাড়া। আর ওলি মানে বাপ থাকতে দাদা ওলি নয়, বাপ থাকতে ভাই ওলি না, চাচা ওলি না। তাহলে অন্য মানুষ কেউ ওলি হইতে পারে না কোন মহিলার। আর ওলি লাগে মহিলার, পুরুষের লাগে না। আমাদের দেশের মূর্খরা আবার ছেলে জিজ্ঞেস করে যে আমি আমার বাপের হুকুম মানি বিয়ে করেছি। আরে বাপের পরামর্শ নেন, ঠিক আছে, কিন্তু আপনার জন্য ওলি লাগে না। আপনার বিয়ে হবে, কিন্তু মেয়ের কখনো বিয়ে হবে না। 50 বছর মেয়ে হলে একাই নিজে বিয়ে বসতে পারে না, বরং তার একজন অভিভাবক অবশ্যই লাগবে। বাপ না থাকে তার দাদা আছে, দাদা না থাকে তার ভাই আছে, চাচা আছে, ইত্যাদি ইত্যাদি। চাচা না থাকে চাচা তো ভাই আছে। দূরের থাকতে কাছের লোক ওলি হবে না। আর পুরুষ ওলি হবে, মায়ে বিয়ে দিতে পারে না, ফুফুতে বিয়ে দিতে পারে না, দাদিতে বিয়ে দিতে পারে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা, কোন মহিলা যদি নিজেই বিয়ে বসে যায়, নাকাহাত নাফসাহা, নিজের বিয়ে নিজে বসিয়ে ফেলেছে, বিগাইরি ইযনি ওয়ালিহা, তার ওয়ালির অনুমতি ছাড়া। অনুমতি সে সামনে থাকবে আর অনুমতি দিবে, অথবা লিখিত তার অনুমতি থাকবে, হয়তো বাংলাদেশে আছে আর বিয়ে এখানে মেয়ের হচ্ছে, হ্যাঁ, তাহলে সেখান থেকে সত্যায়ন করে নিয়ে আসতে হবে। না হলে কেউ জাল তো লিখে নিয়ে আসতে পারে। সেই জন্য সে অ্যাটেস্টেড হলে জানা যাবে যে হ্যাঁ ওর বাপ লিখে পাঠিয়েছে, ওকালত দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমার মেয়ের বিয়ে অমুককে আমি দায়িত্ব দিলাম, পড়িয়ে দিক আমার তরফ থেকে, কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গায় বিয়ে হইতে পারে, কিন্তু অনুমতি লাগে। বিনা অনুমতিতে যদি বিয়ে হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলেছেন, তার নিকাহ, ওই মহিলার বিবাহ বাতিল বাতিল বাতিল। সুতরাং আজকালকার কোর্ট ম্যারেজ যা হচ্ছে আমাদের দেশগুলিতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব বেশি হচ্ছে, আর সবগুলি হারাম, বাতিল নিকাহ। এই বিয়ে হয় না, বাতিল মানে ফাসেদ, নিকাহ হয় না, বিবাহ হয় না। জি, সুতরাং ওই ছেলে মেয়েকে তওবা করা উচিত, আর নতুন করে বিবাহ করুক, ওলিকে ডেকে নিয়ে বা ওলির অনুমতি নিয়ে। জি, তারপরেও লাগবে, তারপরে ওলি লাগবে। বললাম যে 50 বছর, একটু বললাম না, শুনলেন না? 50 বছরের মহিলা হইলেও, বিবাহিতা হোক, তালাক প্রাপ্তা হোক, বিধবা হোক, অবিবাহিতা হোক, সকলের জন্য ওলি লাগবে। বললাম যে নতুন করে বিয়ে করবে, আবার ওর বাপকে ডেকে বিয়ে অনুমতি দিলে বিয়ে করবে, না হলে বিচ্ছিন্ন হবে। এখনো যদি ওর বাপের অনুমতি না থাকে বিবাহ বিচ্ছেদ, বিবাহ হয়নি। ওর বাপ